আপনারা বলতেছেন যে আপনাদের গ্রেড বাড়ানোর জন্য, সম্ভবত 11 করার জন্য। কিন্তু আসলে কি এটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটা আমি জানি না ঠিক। কিন্তু একটা জিনিস খুব লাগতেছে যে আপনারা বলতেছেন যে বাচ্চাদেরকে পড়াবেন না। আসলে এরকমও বলছেন আপনারা যে আপনাদেরকে বেতন যদি কিংবা গ্রেড যদি বাড়ানো না হয় তাহলে আপনারা চাকরি ছেড়ে দেবেন। আসলে কি আপনারা জানতেন না যে চাকরিতে ঢোকার আগে যে আপনারা কোন গ্রেডে ঢুকতেছেন, কত টাকা স্যালারি? ওই সময় আপনাদের আন্দোলন করেছিল যে আমরা প্রাইমারি স্কুলে চাকরি করতে চাচ্ছি কিন্তু আপনাদের গ্রেড বাড়াই দেবো, তখন তো আপনারা আন্দোলন করেন। এখন চাকরি হয়ে গেছে, আপনারা জানেন যে সরকারি চাকরি চাবে না, এই কারণে এখন আন্দোলন শুরু করে দিয়েছেন। এটা আসলে কতটুকু যুক্তি? আপনারা তো হিসাবে বছরে 12 মাসের ভিতরে, সাউন্ডের কারণে হয়তো আপনার কথা শুনতে পারতেছেন না, যে 12 মাসের ভিতরে আপনারা প্রায় 5 মাসের উপরে ছুটি কাটান। এখন বলতে পারেন যে এটা কেমনে এমন হয় যে আপনাদের 85 দিন তো সরকারি ছুটি, তার মধ্যে আপনাদের এখন শুক্র শনি 2 দিন বন্ধ থাকে। তো বছরে হিসাব করেন না। এরপরে আপনাদের গ্রীষ্মকালীন ছুটি, এরপরে আপনাদের আছে আরো রমজানের ছুটি, আরো অন্যান্য ছুটি তো আছেই। তো আপনারা 6 মাস চাকরি করেন আর 6 মাস চাকরি করেন না, তার জন্য যদি এত হেনস্থা করেন, তাও আবার বলতেছে যে আপনারা নাকি দেশি মুরগি খান না। আরে আপনাদের তো বাসা ভাড়া নাই, থাকেন নিচের বাড়িতে, খাওয়া দাওয়া করেন নিজের এখানে, তো খরচ তো একবারেই নাই। এমনকি আপনাদের যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন, তারা হয়তো আপনারা নিজের বাসা থেকেই খাইটা অথবা 5 টাকা কিংবা 10 টাকা এটুকু অটো ভাড়া দিয়ে চলে যান। তো আসলে আপনাদের কথাগুলো আসলে কতটুকু যৌক্তিক এটা আমার বুঝে আসে না। যে আপনারা বলতেছেন কারা, প্রাইমারি স্কুলের শিক্ষকরা, যে আপনারা নাকি দীর্ঘদিন ধরে, মানে দীর্ঘদিন বলতে কি আপনি মনে হয় উল্লেখ করে বলছেন যে আপনি 10 বছর কিংবা 20 বছর ধরে যে আপনি নাকি দেশি মুরগি খান না। এটা কি আসলে আপনার বেতনের দোষ নাকি আপনার গ্রেডের দোষ? তো আপনি দেশি মুরগি খাইতে পারেন, এটা আপনার দোষ। আরেক ভাই আপনার বলতেছে যে উনি মানে 50 বছর হয়ে গেছে ওনার ওনার এখনো বিয়ে হয় না, যে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। এটা কি আপনি এটা যুক্তিতে পারেন? এটা আপনাকে কেউ বলবে না যে কোনো যুক্তিতে আপনার এটা যায় না আসলে।